নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনব তাও তে চিং এর 18 নম্বর সূত্র। যখন মহাতাও প্রকৃত পথ হারিয়ে যায় তখন দেখা দেয় কথিত ন্যায়নীতি। যখন বুদ্ধি ও জ্ঞান বেড়ে যায় তখন দেখা দেয় ভণ্ডামি। যখন আত্মীয়তার বন্ধন ছিঁড়ে যায় তখন কথা বলা হয় পরিবার প্রেমের। যখন দেশ অশান্তিতে ভরে ওঠে তখন দেখা দেয় কৃত্রিম বিশ্বস্ততা আর দেশপ্রেম। চলো বন্ধুরা, আজ আমরা লাও সে এর এই গুরুত্বপূর্ণ সূত্রের লাইনগুলো ধীরে ধীরে ভালোভাবে ব্যাখ্যা করি। বন্ধুরা, তাও তে চিং এর 18 নম্বর সূত্রে লাও সে এক অদ্ভুত কিন্তু গভীর সত্য প্রকাশ করেছেন। আমরা প্রায়ই ভাবি নৈতিকতা মানে ভালো কিছু, দেশপ্রেম মানে মহৎ কিছু, পরিবার প্রেম মানে সবার কাম্য কিছু। কিন্তু লাও সে বলছেন এসব তখনই সামনে আসে যখন ভেতরের সত্য, ভেতরের স্বাভাবিক পথ হারিয়ে যায়। যতক্ষণ মানুষ স্বাভাবিকভাবে সত্যকে অনুসরণ করে ততক্ষণ এসব বাহ্যিক শব্দের দরকার পড়ে না। কিন্তু একবার তাও হারিয়ে গেলে সমাজে তখন জোর করে জন্ম নেয় নীতিবাক্য, নৈতিক শিক্ষা, দেশ ও প্রেমের স্লোগান কিংবা পারিবারিক ভালোবাসার শপথ। এই অধ্যায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যখন ভেতরে শূন্যতা, ভাঙন আর অসত্য বাড়ে তখন বাইরে কৃত্রিম মূল্যবোধের প্রদর্শনী শুরু হয়। যখন মহাতাও প্রকৃত পথ হারিয়ে যায় তখন দেখা দেয় কথিত ন্যায়নীতি। লাও সে এখানে আমাদের বোঝাচ্ছেন যে প্রকৃত ন্যায়, প্রকৃত সত্য বা প্রকৃত মূল্যবোধ হল স্বাভাবিক ও অন্তর্নিহিত। মানুষের অন্তরে যখন এটি থাকে তখন কেউ আইন, নিয়ম বা ন্যায়বাক্য জোর করে বলার প্রয়োজন অনুভব করে না। যেমন একজন মানুষ প্রকৃতভাবে দয়ালু, সৎ এবং ন্যায়পরায়ণ হলে সে অন্যের ক্ষতি করবে না, মিথ্যে বাক্য ব্যবহার করবে না আর অন্যের অধিকার লঙ্ঘন করবে না। সেই ব্যক্তির জন্য বাহ্যিক নীতিমালা বা কথিত ন্যায়নীতি প্রয়োজন হয় না। কিন্তু যখন মানুষ ভেতরে সত্যিকার ন্যায় হারিয়ে ফেলে তখন সমাজ বা ব্যক্তি বাহ্যিক নিয়ম, আইন এবং নৈতিক শিক্ষার উপর নির্ভর করতে শুরু করে। অর্থাৎ ভেতরের মহাতাও অদৃশ্য হয়ে গেলে সমাজের বাইরে কৃত্রিম নিয়ম ও ন্যায় বাক্য জন্ম নেয়। আমরা এটি প্রতিদিনের জীবনে দেখতে পাই। ধরো, একটি গ্রামে সবাই প্রকৃতভাবে ভদ্র এবং সত্যনিষ্ঠ। সেখানে কোনো আদালত, আইন বা পুলিশ প্রয়োজন হয় না। কিন্তু যদি মানুষ শুয়োরের মতো নিজের স্বার্থ অনুসরণ করে এবং অন্যকে ক্ষতি করতে বাধ্য হয় তখন আদালত, পুলিশ এবং কঠোর আইন বাধ্যতামূলক হয়ে ওঠে। এখানে লাও সে যে গভীর সত্য বলছেন তা হল বাহ্যিক নিয়ম তখনই গুরুত্বপূর্ণ হয় যখন ভেতরে সত্য ও ন্যায় নেই। মানুষের ভেতরের প্রাকৃতিক ন্যায় ধারা স্বয়ংক্রিয়ভাবে সঠিক কাজ করে। অর্থাৎ প্রকৃত ন্যায় বাহ্যিক জোর বা শাস্তি ছাড়াই নিজে থেকেই জন্ম নেয়। যখন বুদ্ধি ও জ্ঞান বেড়ে যায় তখন দেখা দেয় ভণ্ডামি। এই লাইনে লাও সে এক গভীর দর্শন দিচ্ছেন। মানুষের জ্ঞান বা বুদ্ধি বাড়তে পারে, কিন্তু অন্তরের সত্য ও ন্যায়বোধ না থাকলে সেই জ্ঞান কেবল বাহ্যিক প্রদর্শনীয় হয়ে যায়, অর্থাৎ ভণ্ডামি। মানুষ শিখতে পারে বই থেকে, অনুশীলন করে দক্ষতা অর্জন করতে পারে, কিন্তু যদি তার হৃদয়ে ন্যায়, সততা বা সহানুভূতি না থাকে তাহলে সে সেই জ্ঞান ব্যবহার করে অহংকার দেখায় বা অন্যকে প্রভাবিত করে। ধরা যাক, একজন মানুষ অতি বুদ্ধিমান, সকল বৈজ্ঞানিক সূত্র জানে, কিন্তু সে মানুষের উপকারের জন্য নয়, কেবল নিজের খ্যাতি বা ক্ষমতার জন্য জ্ঞান ব্যবহার করে। সে নিজের বুদ্ধি দিয়ে অন্যকে বিভ্রান্ত করতে পারে, কৌশল ব্যবহার করে মিথ্যা প্রচার করতে পারে বা নিজের সুবিধার জন্য সত্যকে বিকৃত করে। এই জ্ঞান তখন ভণ্ডামি হয়ে যায়। লাও সে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, সত্যিকারের জ্ঞান হলো এমন যা অন্তরের সত্য ও মহাতাও এর সঙ্গে সংযুক্ত। যদি জ্ঞান এবং অন্তরের সত্যের মধ্যে ফাঁক থাকে তাহলে সেই জ্ঞান কেবল বাহ্যিক, ভণ্ড এবং কৃত্রিম হয়ে যায়। যখন আত্মীয়তার বন্ধন ছিঁড়ে যায় তখন কথা বলা হয় পরিবার প্রেম এর। লাও সে এখানে বলছেন প্রকৃত সম্পর্ক তখনই সুন্দর থাকে যখন তা স্বাভাবিকভাবে জন্ম নেয়। যখন মানুষ প্রকৃতভাবে একে অপরকে ভালোবাসে তখন সেই ভালোবাসা নিজেরাই প্রকাশ পায়। কোনো কথার প্রয়োজন হয় না, কোনো শপথ বা বাহ্যিক দেখানো দরকার হয় না। সম্পর্ক তখন শক্তিশালী এবং স্বাভাবিক। কিন্তু যখন সম্পর্ক ভেঙে যায়, যখন একে অপরের প্রতি মমত্ব, সম্মান বা ভালোবাসা কমে যায় তখন মানুষ বাহ্যিকভাবে আমি তোমাকে ভালোবাসি বা আমরা এক পরিবার বলার চেষ্টা করে। এটি কেবল দেখানোর জন্য হয়
প্রকৃত ভালোবাসা নেই। কথাগুলো কৃত্রিম, বাহ্যিক, কারণ ভেতরে সম্পর্কের শক্তি নেই। লাও সে আমাদের বুঝাচ্ছেন, যতক্ষণ সম্পর্ক সত্যিকারের ততক্ষণ বাহ্যিক কথার বা শপথের দরকার পড়ে না। যখন মানুষ জোর করে সম্পর্কের কথা বলে তখন বুঝতে হবে সম্পর্ক ভেতরে নেই। প্রকৃত প্রেম ও সম্পর্ক নিজে থেকেই শক্তিশালী এবং স্বাভাবিকভাবে থাকে। বাহ্যিক শব্দ বা দেখানো কেবল শূন্যতা ঢাকার উপায়। প্রকৃত সম্পর্ক সবসময় ভেতর থেকে জন্মায়, স্বয়ংক্রিয়ভাবে স্থিতিশীল থাকে। যদি বাহ্যিকভাবে পরিবার, প্রেম বা ভালোবাসা দেখাতে হয় তখন বুঝতে হবে অন্তরের সম্পর্ক হারিয়েছে। কথাগুলো কেবল মুখে মুখে, বাস্তবে নেই। যখন দেশ অশান্তিতে ভরে ওঠে তখন দেখা দেয় কৃত্রিম বিশ্বস্ততা আর দেশপ্রেম। লাও সে এখানে বলছেন, দেশের ভেতরের প্রকৃত অবস্থা মানুষের আচরণে কিভাবে প্রতিফলিত হয়। দেশের মানুষ যদি সত্যিকারভাবে ন্যায়পরায়ণ, সততা ও সঠিক পথে চলে তবে দেশের জন্য ভালোবাসা স্বাভাবিকভাবেই প্রকাশ পায়। মানুষ আইন মানে, অন্যকে সম্মান করে, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করে। দেশপ্রেম তখন জোর করে দেখানোর বা বলার দরকার পড়ে না। এটি স্বয়ংক্রিয়ভাবে আসে, কারণ মানুষের অন্তর থেকে আসে। কিন্তু যখন দেশের ভেতর অশান্তি বাড়ে, মানুষ নৈতিকতা হারায়, দুর্নীতি, মিথ্যা, লোভ বা ক্ষমতার লালসা চলে আসে, তখন মানুষ প্রকৃত দেশপ্রেম অনুভব করতে পারে না। সেই সময় মানুষ বাহ্যিকভাবে আমি দেশপ্রেম করি, আমি দেশের জন্য বিশ্বস্ত, এরকম কথা বলে, কিন্তু এটি কেবল বাহ্যিক। অন্তরে সত্যিকার ভালোবাসা বা দায়বদ্ধতা নেই। এখানে লাও সে দেখাচ্ছেন, ভেতরের শূন্যতা ও অশান্তি মানুষকে বাহ্যিক আড়ম্বর, কথাবার্তা ও নীতি প্রদর্শনে বাধ্য করে। প্রকৃত দেশপ্রেম কখনো জোর করে বা বাহ্যিক প্রচারের মাধ্যমে আসে না। প্রকৃত দেশপ্রেম হলো অন্তরের অনুভূতি, যা মানুষকে স্বাভাবিকভাবে ভালো কাজ করতে শেখায়। যেমন, যখন মানুষ সত্যিই দেশপ্রেমিক হয়, সে অন্যকে সাহায্য করে, দেশের নিয়ম মানে, অন্যের অধিকার লঙ্ঘন করে না। তবে যখন দেশের মানুষের অন্তরে ভ্রষ্টতা, অহংকার ও বিভাজন জন্ম নেয় তখন শুধু বাহ্যিক আড়ম্বর এবং কথার মাধ্যমে দেশপ্রেম দেখানোর চেষ্টা হয়। কথাগুলো থাকে কিন্তু অন্তরে সততা নেই। লাও সে এই লাইন দিয়ে আমাদের শেখাচ্ছেন, যদি দেশ বা সমাজের ভিতরে শান্তি, সত্য ও নৈতিকতা থাকে তখন দেশপ্রেম স্বাভাবিকভাবে জন্ম নেয়। কিন্তু যদি ভিতরে অশান্তি, বিভ্রান্তি বা দুর্নীতি থাকে তখন মানুষ কৃত্রিমভাবে দেশপ্রেম ও বিশ্বস্ততা দেখায়। বাহ্যিক প্রদর্শন অন্তরের অভাব ঢাকার চেষ্টা মাত্র। বন্ধুরা, এই সূত্র থেকে আমরা সহজভাবে বুঝতে পারি, মানুষের সত্যিকারের শক্তি সবসময় ভেতরের সত্য, ন্যায় এবং সম্পর্কের মধ্যে থাকে। যখন অন্তরের সত্য হারায় তখন আমরা বাহ্যিকভাবে নৈতিকতা, পরিবার বা দেশপ্রেমের কথা দেখাই। লাও সে দেখিয়েছেন, যখন মহাতাও হারায় তখন জোর করে ন্যায়নীতি তৈরি হয়। যখন সম্পর্ক ভাঙে তখন মানুষ বাহ্যিকভাবে পরিবার, প্রেম বলে। যখন দেশের ভেতরে অশান্তি হয় তখন কৃত্রিম দেশপ্রেম দেখা দেয়। সবকিছুই ভেতরের শূন্যতা ঢাকার প্রচেষ্টা মাত্র। আমাদের শেখার মূল শিক্ষা হল ভেতরের সত্য, সততা ও ভালোবাসা শক্তিশালী করা। প্রকৃত সম্পর্ক, প্রকৃত ন্যায়, প্রকৃত দেশপ্রেম সবসময় স্বাভাবিকভাবে আসে। বাহ্যিক কথাবার্তা বা শপথ কখনো প্রকৃত শক্তির বিকল্প হতে পারে না। তাই আমাদের উচিত নিজের মন, চিন্তা এবং আচরণকে ন্যায়, সততা এবং মমত্বের দিকে গড়ে তোলা। সম্পর্ক ও সমাজের প্রতি আমাদের ভালোবাসা স্বাভাবিকভাবে প্রকাশ করা। আমরা যখন অন্তরের সত্য ধরে রাখব তখন বাহ্যিক প্রদর্শনের প্রয়োজন পড়বে না। প্রকৃত শক্তি, প্রকৃত সম্পর্ক ও প্রকৃত দেশপ্রেম ভেতরের মধ্যেই লুকিয়ে থাকে।